আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি কথা বলতে চাই স্ট্রবেরি নিয়ে। স্ট্রবেরি ফলটি সারা বিশ্বে অনেক জনপ্রিয় এবং বিশ্বের প্রতিটা অনেকেই আছে যে স্ট্রবেরিকে অনেক পছন্দ করেন, কিন্তু ল্যাবে টেস্ট করে দেখা গেছে যে স্ট্রবেরির মধ্যেও অনেক পোকামাকড় থাকে। যুক্তরাষ্ট্রের গড়ে 94% পরিবারের প্রতিদিনের খাদ্য তালিকায় স্ট্রবেরি থাকেই। এক একজন মার্কিন বছরে গড়ে 3.5 কেজির বেশি স্ট্রবেরি খায়। এই ফল সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। সম্প্রতি স্ট্রবেরির ভেতরে বাস করা পোকামাকড়ের লার্ভা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্ট্রবেরির মধ্যে জীবন্ত পোকামাকড়ের এই বসতি দেখে খাওয়া উচিত হবে কিনা এ নিয়ে বিশ্বের জনগণ প্রশ্ন তুলেছেন। এই বিষয়টা নিয়ে আজকে জানাতে চাই যে স্ট্রবেরির মধ্যে পোকামাকড়ের লার্ভা আদৌ ক্ষতিকর কিছু নয়, এমনই বলেছেন বিজ্ঞানীরা। কেননা এসব পোকামাকড় বাজারে প্রায় সব ধরনের ফলেই কম বেশি পাওয়া যায়। নিতান্তই আনুবীক্ষণিক বলে সেসব আমাদের চোখে ধরা আনুবীক্ষণিক বলে সে সমস্ত আমাদের চোখে ধরা পড়ে না। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক ও কীটতত্ত্ববিদ গ্রেগ লোব বলেন, টাটকা ফলমূল খাওয়া মানে অজান্তে এর ভিতরে থাকা পোকামাকড়ও খেয়ে ফেলা। এমনকি এ নিয়ে কীটতত্ত্ববিদদের মধ্যে প্রচলিত একটি রসবাক্যের উদাহরণ টেনে তিনি বলেন, এটা পোকামাকড়ের লার্ভা শরীরে কিছু বাড়তি আমিষের যোগান দেয়। তবে খুশির বিষয় হলো, ফলে থাকা এসব পোকামাকড়ের লার্ভা খেয়ে ফেললে আপনি অসুস্থ কখনোই হবেন না। পোকামাকড় ক্ষতিকর পোকামাকড় এবং ক্ষতিকর পোকামাকড়ের লার্ভা আসলে যে কোনো ফলের বাইরের অংশেই থাকে। ফসলের ক্ষেত থেকে এই ফলটি বাসায় এনে সুন্দরভাবে ধুয়ে ফেললে পরিষ্কার করে নিলেই চলবে। পরিষ্কার করে যদি আপনি সুন্দরভাবে খান তাহলে দেখা যাবে যে এই ফলটি আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং খাবারে থাকা লার্ভা কোনো ক্ষতি করতে পারবে না।